ভাতা, অন্নপূর্ণা ভাতা, যেটা ছিল আগে লক্ষ্মীর ভাণ্ডার, তো অন্নপূর্ণা ভাণ্ডার, তো দেখা যাচ্ছে এই ভাতা না পেয়ে অনেক মেয়ে পাগলের মতো আচরণ করছে। মানে যেটাকে বলে যে ওই ড্রাগ অ্যাডিক্ট যারা হয়, তারা যদি ড্রাগ অফ করে দেওয়া হয় তারা পাগলার মতো আচরণ করে, হ্যাঁ, যেন যাকে পাবে মেরে ফেলবে, কামড়ে ফেলবে, এরকম ব্যাপারটা আর কি। তো এই মানে তারা যেটা বলছে যে মমতা চোর ছিল, তো কি হয়েছে, আমাদেরকে তো 1,500 করে দিত। মানে অর্থাৎ মমতা যে কোটি কোটি টাকা বা তার ভাইপো কোটি কোটি টাকা মেরেছে এবং সমস্ত কিছু তছনছ করে দিয়েছে, শিল্প হয়নি, বেকারত্ব বেড়েছে, কারখানা বন্ধ হয়ে গেছে, এবং যারা চপ চপ এবং ঘুগনি শিল্পের উপদেশ দিত, মানে তাদের বক্তব্য সেটা বেকার আছে, তো কি হয়েছে, বেকারত্ব থাক, যা খুশি উচ্ছন্নে যাক, তাদের যেন এমন একটা মনোভাব যেন দেশ, ধরুন কেউ যদি মানে কোনো বিদেশি যদি বলে টাকা দেব, আপনি দেশের শত্রুতা করতে আমাকে এই করুন, সে করবে। এই রকম জায়গায় পৌঁছে গেছে। তাকে যদি বলা হয় যে তোমাকে এইটা আমাকে লুকিয়ে জেনে দিতে হবে, কোনো বাংলাদেশ বা পাকিস্তান কোনো এজেন্ট হয়তো বলল, সে হয়তো 3,000 দিল, 4,000 দিল, কি 5,000 দিল, সে তাতেও তার কোনো প্রবলেম নেই, এবং তারা সেই আচরণটা করছে। মানে দেশ লুণ্ঠন হয়ে যাক, এই মানে মুঘল আক্রমণ থেকে শুরু করে এই যে সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিল মোহাম্মদ ঘুরি, এগুলো কিচ্ছু নয়, আরো লুট করুক, হ্যাঁ, সমস্ত লুঠেরা এসে লুট করুক, কিন্তু তাদের ভাতা দিতে হবে। তারা সেই যারা লুট করবে, যারা যা খুশি করবে আর কি, মানে দেশটাকে বেদখল করে নেবে, তো তারা যদি রাজি হয় যে ওই 1,500 টাকা দেবে, তো এই 1,500 টাকা দিলেই তারা কিন্তু মানে সব ঠিক আছে। তো ব্রিটিশ শাসনেও সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা নেই। অর্থাৎ যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন করেছিল, তো কোনো কিছুই নয়, ব্রিটিশ শাসন করছিল, কি হয়েছে, আমাদেরকে তো এই 1,500 টাকা দিচ্ছিল। এই জায়গায় পৌঁছে গেছে। তার মানে সেই গরিব, এটা যারা বলছে তারা গরিব নয়, তারা একদম পয়সাওয়ালা ধনী।